ভাতটা একটু বেশি ভালো লাগে। কি খেয়েছো তুমি? নাকেও লাগিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আয় আয় আয়, তোমার টিফিন। এই যে টিফিন, এটা হচ্ছে আমার সকালের টিফিন। ভাত আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে খাবো। বাজে এখন 12:30। স্নান সেরে ওপরে আসলাম। শীতকালে যেন ছাদটা একটু বেশি ভালো লাগে। তো হালকা হালকা চুলটা ভিজেও গেছে, আজকে চুল পুরো ভিজায়নি, বাট ওই শাওয়ারে স্নান করতে গিয়ে চুলটা একটু ভিজেছে, তো সেটা একটু শুকাবো। এর নাম কালী, ভীষণ সুইট একটা বিড়াল। ও ফার্স্ট দিন আমার বেডে টয়লেট করে দিয়েছিল, তারপরে আমি ওকে খুব বকেছিলাম। তারপর থেকে আমাকে যা জ্বালাতন করে, বিশেষ করে আমি যখন ঘর ঝাড়ু দিই, তখন সেই ঝাড়ু নিয়ে এত লাফালাফি করে, ইয়ার্কি করে, লুকায়। খুব সুইট একটা। এখন আমি ওপরে এসেছি, ওপরে চলে এসেছে। এই যে একটু কথা বললেই কোলে ওঠার ধান্দা। ওখানে নিচে আমার ভয় লাগে বাবু, তুমি নিচে বসো, নিচে। হ্যাঁ, আমি নতুন জামা পরেছি। আমি আজকে এই কাপ্তানটা নতুন পরেছি, তাই শুকছে। নতুন পরেছি। বসো নিচে। হ্যাঁ, কি আমার পা। কি তাড়াতাড়ি জলটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। হোক। দুপুরের ভাতটা খেয়ে এখন বসলাম পিকচার দেখতে। নীলাদ্রি আমাদের ফটোগুলো পাঠিয়ে দিয়েছে রিসেপশনেরটা কালকে পাঠিয়েছে, আর বিয়েরটা আগে পাঠিয়েছিল। তো সবগুলো দেখা হয়নি বিয়ের এখনো। তা মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট দু একটা করে দেখা হয়েছে, এখনো পরপর দেখা হয়নি সবগুলো। এর মধ্যে কালকে আবার পাঠিয়েছে রিসেপশনের, তো কালকে আর মেলটা খুলিনি। এখন দেখছি, ওকে জিজ্ঞাসা করলাম, আগেই ফোন করে আমি জিজ্ঞাসা করলাম যে দিয়েছি, তাহলে আমি দেখবো, নালে ঘুমাবো। তো বললো হ্যাঁ দিয়েছি, তো সেটাই এখন দেখতে বসেছি পিকচারগুলো। এই যেগুলো হচ্ছে আমাদের রিসেপশনের পিকচার। নিশা, তুলির ওখানে চোখ বুজে গেছে এটাতে। ওভারঅল এখন দেখছে, পরে একটা একটা করে দেখবে। কি মোটেও ভালো আসেনি, এর থেকে আমাকেই ভালো লাগছে।
ও যে শীতকালে বিয়ে বাড়ি জয়েন করেছে এটাই বোঝা যাচ্ছে যে শীতকালে এসেছে বিয়ে বাড়ি। এটা হচ্ছে আমার বড়দা, ও বিয়েতে জ্যাকেট ট্যাকেট পরে চলে এসেছে। ও হ্যাঁ রিসেপশন, ওর খুব ঠান্ডা লেগেছিল। ভালো উঠেছে। রীতিশা আর ঋষভের সাথে ওই ফটোটা দেখো, ওই ফটোটাও সুন্দর। না আমার ফেভারিট ফটো এইটা, দেখাচ্ছি আমার ফেভারিট ফটো এইটা। এটা বর্তমানে আমার ফেভারিট ফটো। তার কারণ হচ্ছে আমার, দাঁড়াও এটা খুলু, আমার শালাবাবু এদিকে তাকিয়ে রয়েছে, এটা হচ্ছে আমার ছোট বৌদি আর হচ্ছে ঋষভ এদিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আমরা তিনজনে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি। কিন্তু মনে হচ্ছে দুজনকে আমরা জোর করে ফটো তুলতে। বাবা একদিকে, ছেলে একদিকে। এটা আমার ফেভারিট। এটা হচ্ছে ফ্যামিলি পিকচার শ্বশুর বাড়ির। সবকটাই ভালো এসেছে, মানে সবকটার মুখই ভালো এসেছে। সবাই ইন্টারেস্ট আছে ফটো তোলার। এটা হচ্ছে পেগলা সুন্দরী। এটা হচ্ছে অনিল কাপুর। এটা হচ্ছে আমাদের কুনো। এটা হচ্ছে মাধুরী দীক্ষিত। আমি হ্যান্ডসাম বয়। এটা নাচার সময় ক্যান্ডিড গুলো ভালোই এসেছে আমার। না আর ব্যাক করে দেখি। এই যে আমাদের সব গ্রুপের পিকচার। মহিলা সমিতির চেয়ারম্যান আগে আর সব সমিতির লোকজন বাকিরা পিছে। এই যে মহিলা সমিতির ফটো, ভালোই সবাই এসেছে। দারুণ উঠছে। ওভারঅল লুক দেখে নিলাম রিসেপশনের, ভালোই এসেছে ফটোগুলো। বাকি আবার পরে দেখবো। এখন যাই, এখন বাজে 3:30, যাই একটু ঘুমাই। কফি বানিয়ে মানুষ ঘরে যায়, আর আমি কফি রান্নাঘর থেকে বানিয়ে নিয়ে ডাইনিংয়ে গিয়ে রাখলাম। তুমি গেলে ওই পাউরুটি আনতে। এখন কি করবে? ডিম টোস্ট তুমি বানাবে? কিসে? ওই পাউরুটিগুলো পেলে সত্যি বেটার। তুমি পারো রান্না করতে? সব পারি আমি। জুতো সেলাই থেকে কি চণ্ডীপাঠ সব পারি। নিজে রান্না করে খাও? সবকিছু শিখে রাখা ভালো, বুঝলা? একদম। বসে পড়েছে ডিম টোস্ট বানিয়ে নিজে নিজে। বসো বসো বসো। এগুলো পুড়ে গেছে কেন? কোনগুলো? পুরোই বড় রাঁধুনি তো। না না না, বৌদির সঙ্গে কথা বলতে বড় রাঁধুনি পুড়িয়ে দিয়েছে। তোর ডিম টোস্টটা তুমি খাচ্ছ, তুমি কেমন রিভিউ দিল না তো ডিম টোস্টের কোনো? না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে তুমি বলো যে রান্না রান্না রান্না, তাহলে কেমন রান্না করি সেটা তো বলো। এই যে ভালো হয়েছে, খুবই ভালো, এইভাবে আমাকে খাওয়াতে হবে। আজকে এটা দেখিয়ে দিলাম, কালকে থেকে তুমি রান্না করে খাওয়াবা, বলে দিলাম। আমি রান্না করবো আর নিজে খাবো, তোমাকে দেবো না। বিয়ের পরে আমার জন্য ফার্স্ট এনেছে এই ড্রেসটা, ঠিক আছে? এত বড়, মানে নিচটা এত লং, মানে আমি ঘর আর মোছার প্রয়োজন নেই। হ্যাঁ, ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন নেই, মোছার প্রয়োজন নেই, হেভি বড় এনেছে। আরে ওটা ভবিষ্যতের কথা ভেবে এনেছি। এখন তুমি ভবিষ্যতে কি আমি লম্বা হব নাকি? মোটা তো হবা, গ্যারান্টি। আমি মোটা হব না, হয়ে যাচ্ছে আপনি। যাই হোক, প্রচন্ড বড় কাপ্তানটা এনেছে, কিন্তু কাপ্তানটা বেশ ভালো। কালারটা কেমন সেটা বলো। কালারটা সুন্দর। এগুলো নাকি পড়ে যায় বললে? হ্যাঁ, কাপ্তানে এরকম ঝুপি ঝুপি রয়েছে, যেগুলো নিয়ে কালি দুপুরে খেলা করছিল। কালি ওই ছোট বিড়ালটা খুব আদর করে। নিয়ে আসবো নাকি কালিটাকে? না, ও ঘুমোচ্ছে না। তুমি যে ঠান্ডা ঠান্ডা কফিটা আমাকে সন্ধ্যাবেলা খাওয়ালা, গরম কফি ঠান্ডা করে, মানে কোল্ড কফি, হট কফিটারে কোল্ড কফি করে দিয়েছি। তুমি ছিলে না, আমি তো কফি করেছি, মাম্মি বললো কফি বানাতে, আমি গিয়ে কফি করলাম তোমার জন্য, কিন্তু তুমি ছিলে না। যে কফি বানিয়ে আমি ঘরে আনলাম, দেখলাম নেই, চলে গেছে এই পাউরুটি আনতে। ডিম টোস্ট খাওয়ার ইচ্ছা হয়েছে তোমার, সেই জন্য তখন তো পেতেই হবে কোল্ড কফি। বিয়ের সময় মেকআপ করে আমার মুখে পিম্পল হয়ে গেছে। আমি এরকম মেকআপ তো করি না, যা করি নিজেই করি। একবার করেছিলাম, শুধু মুন্নাদার বিয়েতে করেছিলাম, বাট তখন কোনো প্রবলেম হয়নি।
তো মুখে পিম্পল হয়ে গেছে, এখানেও কিছু দাগ হয়ে গেছে, ওপরেও হয়েছে। পিম্পলের জন্য আমার সিম্পল টিপস কি জানো, রাতে বোরোলিন, রাতে কেন আমি দিনের রাতে এখন সবসময় দিচ্ছি বোরোলিন, একটু একটু করে দিয়ে দিই, ঠিক হয়ে যায়, কোনো দাগটা কিচ্ছু থাকে না, বুঝেছো? এই টিপসটা আমি আমার ব্লগেও বলা আছে আগে, তোমাকেও এখন বললাম। কেক, বিয়ের কেক। বিয়ের কেক? কে খাবে কেক? বল বল, এগুলো কি? এগুলো ঠিক না। বল কি বলছিলিস? কেকটা খাও, তোমাদের বিয়ের কেক খাও। আচ্ছা খাও। তোমার ফেভারিট? এই দেখো তো, তোমার ফেভারিট? কালি। এতক্ষণ ওরা ঘুমোচ্ছিল। এটার নাম নেকি। দেখো তো কি এনেছে। কেক কেক মা, তুই কি দুজনেই মারপিট করতে করতে এসছো নাকি? কেকগুলো এটা এটা চেরিটা কোথায়? এটার মধ্যে লেগে গেছে মনে হয়। যা চেরি, চেরি না এগুলো, চেরি না, রম। আচ্ছা আচ্ছা, ফলের দোকানে সোনাদের দোকান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির পাশে বাড়ি, আমাদের বাড়ির পাশে ওনার বাড়ি। হ্যাঁ, তাই তো। তাহলে ও ভেবেছে আমি আমাদের বাড়ির পাশে দোকানের কথা কথা কিন্তু সুগার ফ্রি কেক। আমি খাই না, তোমার ছেলে খায় কি মিষ্টি। তুমি আমার মুখে লাগিয়ে দিয়েছো, এটা খাওয়াতে খাওয়াতে মুখে সব লাগিয়ে দিয়েছো। সোম এখন বেরোলো একটু বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দিতে, সারাদিন বেরোয় না, বাড়িতেই থাকে, কাজেই থাকে, খুব প্রয়োজন না হলে বেরোয় না। তো যাই হোক এখন একটু বেরোলো, আমি তো তখন একটু ঘর টরগুলো গুছিয়ে। এখন আমরা সবাই মিলে বসেছি রিসেপশনের ফটো দেখবো। রিসেপশনের ফটোগুলো একবার তো দেখেছি দুপুরে না, সমস্ত কিছু একবার ওভারঅল দেখে নিয়েছি, এবার এখন এক একটা করে দেখবো। ধরে কি করছিল, পড়াচ্ছিল। তো ফটো দেখতে দেখতে বেজে গেছে 11টা, খেয়ালও ছিল না। যাই হোক রিসেপশনের গুলো সব দেখা হলো, কিন্তু বিয়ের ফটো বাড়ির আমরা তো দেখেছি ফার্স্ট থেকে লাস্ট একটা ওভারঅল দেখে নিয়েছি, বাট ওই বাড়ির সবাই দেখেনি পুরোটা, ওরা কিছুটা দেখলো, বাকিটা আবার কালকে দেখবে কারণ রাত হয়ে গেছে। এখন যাই গিয়ে ডিনারটা কমপ্লিট করি, দেন ঘুম। আর আজকে কোনো ফটো দেখবো না, কয়েকটা ফটো পাঠিয়ে দিচ্ছে তুলিকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা থেকে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই বাই।